অনেকের মা, অনেকের বাবা বাসার মধ্যে আছে, প্যারালাইসিস, চলতে পারে না, হাঁটতে পারে না। এত কষ্ট, মাইকের সাউন্ডটা যাচ্ছে, বড় আফসোস, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, সন্তানের কাছে কান্না করে, ও সন্তান, আজকে আমার গ্রামের মাহফিল, অসুস্থ বিছনার মধ্যে শুয়ে আছি, কিন্তু যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই। আপনার আমার মতো কত মানুষ আছে যাদের দুইটা চোখ নাই, হাত নাই, পা নাই, কান দিয়েও শুনতেও পারে না, এরপরে দুই হাতের উপর ভর দিয়ে চলিচ্ছে, কত কষ্ট করে বাসাতে যায়, বাজারের মধ্যে যায়, কত কষ্ট, কত কষ্ট। আজকে আমাদের পুরা বডিটা ভালো আছে, এই বডির কদরটা আমরা বুঝলাম না। দুইটা হাতের মধ্যে একটা হাত যদি অকেজ হয়, ভেঙে যায় বা না থাকে, তখন বুঝবে রে মুমিন, একটা হাতের দাম কত আমার মালিকের দরবারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য শুকর আদায় করি, সম্পদের শুকর আদায় করবো, এই বডিটার শুকর আদায় করব, হায়াতের। আল্লাহ, আমার মতো কত মানুষ, কত যুবক আমার আগে দুনিয়া থেকে চিরজীবনের তরে বিদায় নিয়ে কবরের বাসিন্দা চলে গেছে, কবর আজকে কত লোক মারা গিয়েছে, ঠিক কিনা জোরে কন? ফজরের নামাজের পর সালাম ফিরে বাহির আসার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন সাহেব এলান করে দেয়, অমুক ব্যক্তি দুনিয়ার থেকে নাই। কত লোকের জানাজার মধ্যে আমরা গেলাম, এমন একটা দিন আপনার আমার সামনে আসবে রে মুমিন, আপনার আমার জানাজার নামাজ পড়ার জন্য তামাম দিক থেকে, এলাকা থেকে লোকগুলো ছুটে ছুটে জানাজার নামাজে অংশগ্রহণ করবে, কথা কোন ঠিক কিনা? আপনার আমার জানাজার নামাজ পড়ার আগে আপনি আমি পুণ্য নামাজি হয়ে, মসজিদমুখী হয়ে, ইমানদার হয়ে যাইব, কথা কোন ঠিক কিনা? কেন শুকর আদায় আমরা করব না? আমরা যদি বেশি বেশি করে শুকর আদায় করি, আল্লাহ পাক আমাদের ধন সম্পদ, মান মর্যাদাটা বাড়ায় দিবে। আল্লাহু আকবার, জোরে কোন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করব কার? তাহলে আজকে আমাদের হায়াতের মালিক আল্লাহ, টাকার মালিক আল্লাহ, গাড়ি বাড়ি জমি জমা লিম্প প্রপার্টি সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু ইতিপূর্বে আমাদের দেশের কিছু নাস্তিক মার্কা লোকগুলো বলে গেল, তোমাদের হায়াত বাড়ায় দিলাম, নাউজুবিল্লাহ, জোরে কোন। আরো 10টা বছর যদি ক্ষমতায় থাকতো, কবরের আযাব তারা মনে হয় মাফ করে দিত, নাউজুবিল্লাহ, জোরে কোন। যেই প্রসেসের কথাবার্তা ওদের, ঠিক কিনা জোরে কোন? হায়াত যদি বাড়ায় দেয়, কবরের আযাব তো মাফ করে দিবে, ঠিক কিনা? আবার কেউ কেউ বলে, তুমি আসি আমি আসি, অমুক ভাই অমুক ভাই, মুনকার নাকিরের জবাব বললাম, তার ঈমান থাকবে না, কথা কোন ঠিক কিনা? তাহলে এখনো পর্যন্ত আমরা যারা বাইরে আছি, একটা বার খেয়াল করে দেখি যে হায়াতের গ্যারান্টি নাই। আপনার আমার কখন যে মৃত্যু হবে তাও তো জানি না। এমন মুহূর্তের মধ্যে যদি তওবা করে ফিরে এসে যদি মালিকের কুদরতি পার নিজে সিজদা দিয়ে যদি চোখের পানি ফেলে কান্দি, আপনার আমার চোখের এক ফোঁটা পানির দাম আমার মাওলার কাছে এত বেশি, এত বেশি। বান্দা যখন তওবা করে কান্দে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার, জোরে কোন। তওবার মতো তওবা করো, খালিস নিয়তে, পূর্ণাঙ্গভাবে, সঠিকভাবে তওবা করে ফিরে আসো। তওবার মতো যদি তওবা হয়, এ বান্দা, সেকেন্ডের মধ্যে তোমার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে তোমার পিয়ারা বান্দা বানায় দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বানায় দিবে। চোখের পানি না তো দাম, বলে বান্দা তুমি যখন চোখের পানি ফেলে কান্দো, পৃথিবীর সব কিছু আমি সহ্য করতে পারি। একজন সন্তান এতিম, মা তার নাই, চলে গেছে দুনিয়ার থেকে, বাবাও চলে গেল কিছুদিন পর।
এই সন্তানটার লালন পালনের দায়িত্ব কে নিবে? এতিম বড় অসহায়, সন্তানটা চোখের পানি ফেলে আসলে কানতেও পারে না, উনি তো জানে না আসলে আমার মা আছে না নাই, বাবা আছে না নাই। আস্তে আস্তে বড় হয়, জানলো আমার মা নাই, বাবা নাই। তবে এরে আমরা বলি এতিম। আপনারা কি বলেন? এতিম বলেন না ভাই? এতিম। এই ছেলেটা কান্না করে, এরপরে বড় অসহায় ব্যক্তি, বিপদে বড় কান্দে। কিন্তু সব চাইতে আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার ভয় চোখের পানি ফেলে কান্দো, সব কিছুই সহ্য করতে পারি, বান্দা তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এরে বান্দা, তুমি যখন চোখের পানি ফেলে কান্দো, আমি আল্লাহ ততক্ষণাৎ তোমার কান্নার আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছায় নেই। সুবহানাল্লাহ। যেরকম এরে মুমিন, এই জন্য আমি অনুকূলে এখন অনেকটা চলে আসছে, সময় নষ্ট করতে আমি চাই না। আমি বলতে চাই, পরিবেশটা ঠিক করার জন্য এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে আছে, এলোমের বিশৃঙ্খলা যারা বাইরে আছে, প্লিজ দয়া করে চলে আসেন। কারণ এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে বসে আপনারা দিনী কথাগুলো শুনতেছেন, এই জায়গার ৭০ গজ মাটি পর্যন্ত আপনার পক্ষে আমার মালিকে দরবারে সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাক্ষী দিবে। আর 4 স্থলে বসে সময় কাটাবেন, ওই জমিনও আপনার এগেইনস্টে বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামের আসামি বানাইবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর ভয় দিলের মধ্যে অ্যাকসেপ্ট করে আমরা আসি, এখানে বসি, অল্প সময় কিছু কথা আমরা শুনি, লাভ আছে। এমন একদিন আসবে, এখন তো হাসতে হাসতে দিন বাদাম খেয়ে পার করে দিচ্ছেন, এমন একদিন আসবে যেই দিনে আপনার কান্নায় সময় পার হবে না, কানতে কানতে চোখ দিয়ে পানি শেষ, রক্ত প্রবাহিত হবে, আপনার কান্না কেউ শুনবে না সেই দিন। কথা বলেন ঠিক কিনা? হাজার আফসোস করবে, এমন আফসোস করতে করতে নিজের দাঁত দিয়ে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দেবে, নিজের চামড়া নিজেই ছিঁড়ে। কি আফসোস! বলে আল্লাহর একবার দুনিয়ার জমিন আমরা পাঠায় দেন। আল্লাহ বলবে না, পরীক্ষা একবার, আমি তোরা পাঠাইছিলাম, তুমি সংশোধন হয়ে আসতে পারো নাই, সুতরাং আর দ্বিতীয়বার এই জমিনে পাঠানো যাবে না। যতই কান্না করো, ৭০,০০০ বছর পর একবার আল্লাহ বলে, বান্দা বলো তোমার কি হয়েছে বলো। আবার চিৎকার মেরে কান্দা, আবার ৭০,০০০ বছর পর আল্লাহ বলে, বান্দা তোমার কি হয়েছে বলো। আল্লাহ আকবার। তখন তো কেউ কাউরো না। সুতরাং আমি বলি, পর্দার মা বোন যারা আছেন, আপনারা সুন্দর শৃঙ্খলাভাবে কথাগুলো শুনবেন। আমি অল্প সময় কথা বলবো। আমি সে বহুদূর থেকে আসছি, জার্নিং করে, মুসাফির মানুষ। আমি দোয়া করবো আফজান আপনাদের জন্য, ইয়াং জেনারেশন যুবক ভাইদের জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, উভয়কে ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, এরপরে মৃত্যুকালে পৃথিবীর মহামূল্যবান সম্পদ জবান দিয়ে কালেমা নসিব করে যেন কবরে ডাক দেই। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি যা একটা আপনাদেরকে কষ্ট হচ্ছে নাকি ভাই? আমি যদি কিছুক্ষণ আলোচনা করি আপনারা শুনবেন। পাবনার ভাই আপনারা শোনেন, এটা আমরা জানি। আমি নওগাঁ থেকে আসছি, আপনাদেরকে মহব্বত করে ভালোবেসে আপনারা, এই ভাই আমাকে অনেক 1 মাস ধরে ফোনে কতবার ফোন দিছে, আমি দিতে পারিনি। আমি বলছি আমি ফোন দিতে আপনাকে পারিনি। তো আসছি, আল্লাহ পাক, উনি জীবনে আমার দেখে নাই, আমিও জীবনে ওনারে দেখিনি। এই জীবনের প্রথম দেখা, মোবাইলে কন্ট্যাক্ট, মোবাইলে সব কিছু আল্লাহ তাআলা তকদিরে রেখেছে। আজকে ওনার সঙ্গে ফেস টু ফেস আলাপ হয়েছে, আলহামদুলিল্লাহ। জোরে কোন। আমি যা একটা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আয়াতের সাথে অসংখ্য আয়াতে ছোট্ট একটা তেলাওয়াত করেছি, আমি ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলে, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তিত্ব আল্লাহর ডাক থেকে, আল্লাহর স্মরণ থেকে যাতে বিমুখ না হয়। যারা এ কারণে বিমুখ হবে, তার ফাউলাইকুমুল খাসিরুন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আর আজকে বাচ্চা নিয়ে আমি কথা বলবো, এটা প্রয়োজন। বাস্তবিক কথা না বললে হবে না, শুধু ঘটনা শুনে কোনো লাভ আছে? আজকে বর্তমান প্রেক্ষাপট কি হয়েছে, কোন পথে চলে গেলাম। 90 বছর জিন্দেগির হায়াতের মধ্যে ফরজ গোসলটা জানে না এমন লোক আছে না? আছে? জোরে বলেন আপনি।
যদি ৭০ বছর হায়াতের জিন্দেগির মধ্যে সূরা ফাতিহা পড়তে পারে না, এক লাইন পড়লে 60টা ভুল, লাহানে জলি লাহানে খফি হারাম যদি হয়, খোদার কসম অনেক আলেম ওলামা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, নেন আপনারা ফতোয়া, আপনার নামাজ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? পড়েন 100 বছর পর্যন্ত হাত যদি পান, আর যদি নামাজ পড়েন লাহানে জলি যদি পড়েন আপনার নামাজ হবে না, লাহানে খফি যদি পড়েন তাহলে আপনার নামাজও মাকরু, সারা জীবন মাকরু করবেন। নামাজের মধ্যে 3টা মাকরু করার পর এটা তাহরিমে পরিণত হয়, নামাজ ভঙ্গ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাস্তবের উপর আমাদের জানতে হবে। সানা সুবহানাকাল্লাহুম্মা অনেক লোক শুদ্ধ করতে পারে না, এরপরে নামাজ ভাঙ্গার কারণ জানে না, যেটা নামাজ ভেঙে গেল জানে না। যদি জানতো তাহলে বুঝতো আমার এই কারণে নামাজটা ভেঙে গেল, ভেঙে দিয়ে আবার নতুন করে নিয়ত করতো। এই অন্তত নামাজ ভাঙ্গার কারণটা জানার দরকার আছে না? না আছে? জোরে পান। ওযু ভাঙ্গার কারণ জানার দরকার আছে না? না আছে? জোরে পান। তাহলে আজকে বর্তমান জমিনের মধ্যে আমি একটা কথা বলতে চাই, রহিমা, হাজারা, খালেদা, সকিনা অনেক কিচ্ছা কাহিনী জীবনে বহু শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? শুরু থেকে শেষ পর্যন্ত একটানা চললো কাহিনী 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 কাহিনী, লাস্টে কিছুই নাই। কয় কি হয়েছে? কয় জিলাপি আর ফুরমা নিয়ে বাড়ির দিস, আর কিচ্ছু নেই পুঁজি ভরা। কথা বলেন ঠিক কিনা? তোর স্ত্রী বলে কি আনছো? কিছু আমল? আমল কি? কয় যে জিলাপি আর ফুরমা, তাবারক পোলা, আর তো কিছু নেই। তাহলে আজকে আপনি আমি এত কিছু করলাম, বিল্ডিং করলাম, বা মেয়েকে লেখাপড়া শিক্ষা দিলাম, ছেলেকে দিলাম, লাতিকে লেখাপড়া শিক্ষা দিলাম, চাকরির ডিপার্টমেন্টের ব্যবস্থা করে দিলাম, তাহলে আপনার আমার সবচাইতে একটা চিন্তা এবং মহা সম্পদ যেটা কবরে যাবে, এটা আপনার আমার নামাজ, এটা আপনার আমার দোয়া কালাম, আপনার আমার ইবাদত, আপনার আমার সব আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমলটা আমাদের তৈরি করে নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি কথা বলেন বাংলার জমিনের মধ্যে মাহফিলে পৌঁছতে না পৌঁছতে কানে কানে 2জন লোক আসে বলে হুজুর রাজনীতি চলে না, অমুক তো চলবে না, এখানে তো অমুক নেতার বাসা, অমুক তো অমুক নেতার বাসা, বিভিন্ন ঝামেলা। আরে বক্তাটা তো আসলো কেবল, ও তো আল্লাহ ভালোভাবে না বসতি, এমন কথা এই ইতিপূর্বে হয়েছে কিনা? জোরে বলেন। তাহলে আসলে এই দেশটা কি তাদের লিপিবদ্ধ করে দেওয়া হচ্ছে? এই দেশটা কি তাদের একা? না, এই দেশ সবার সমান অধিকার আছে, কথা বলার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এই বাংলার জমিন থেকে স্লোগান দেব, আমাদের স্লোগান যাতে করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে। 2 নম্বর এই স্লোগানটা যাতে করে সংসদ ভবন পর্যন্ত আইন পাশ করে উম্মতের রান্নাঘর পর্যন্ত আল্লাহ যেন পৌঁছায় দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, আজকে আমার মালিক আল্লাহ পাক যে ঘোষণা দিল, যে জানাই দিল, তোমাদের ধন সম্পদ, ছেলে মেয়েগুলো, স্ত্রী পরিবারগুলো, বাসার মধ্যে যতগুলো আছে, আমার সন্তান কোন দিকে যাচ্ছে এটা পিতামাতার উপর দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এই পাবনার ভাই, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান মোবাইল কিনে দিয়েছেন, ভালো কথা, মোবাইল চালাচ্ছে, একা ঘরে শুয়ে থেকে সারাটা রাত সেই মোবাইল চালাচ্ছে, কোন ডিপার্টমেন্টে সে গেল, কি করতেছে মোবাইলে, এই তদন্ত আপনি যদি লেখাপড়া না জানে, উম্মি যে কিচ্ছু জানেন না, তাহলে যারা জানে মোবাইল সম্পর্কে তাদের দ্বারা তদন্ত করা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েক বছর আগে অটো পাস, কয়েক বছর আগে করোনার কারণে মোবাইলে লেখাপড়া, বাচ্চারা কি খুশি হয়ে গেল। টাকা পয়সা নাই, ছাগল বিক্রি করে সন্তানকে মোবাইল 12,000 15,000 টাকার মোবাইল কিনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চা বসেন মোবাইলে মনে করেন যে নিচ্ছে প্রথম নম্বরে কিসের ক্লাস, কিসের কি, আস্তে 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 এই বাচ্চা চলে গেল অন্যদিকে। আরে মুমিন, একটাবার তাকে দেখো, নামাজের মাধ্যম দিয়ে যখন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি আমরা আমিন, ঠিক কিনা? জোরে বলেন। আরে মুমিন, একটাবার তাকে দেখো, শেষে যখন আমিন বললাম, আপনার আমিনের সঙ্গে ফেরেশতাদের আমিন যদি মিল হয়ে যায়, একটাবার খেয়াল করবে, নিঃসন্দেহে নামাজটা আমার মালিকের দরবারে কবুল। সুবহানাল্লাহ। ও চেয়ারম্যানের হিতাকাঙ্ক্ষী রাজল করিম বাবু,
উনি খুব ভালো মানুষ, ওনার হিতাকাঙ্ক্ষী খুব ভালো মানুষ, উনি ওনার পক্ষ থেকে আবার 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, চেয়ারম্যানের নামই আবার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ ওনার দানটাকে কবুল করে মনাশা পূরণ করুন। আল্লাহ নামাজি বানান, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করে, ইমানদার মুত্তাকিন বানায়, খাঁটি মুমিন বানায়, কবরে ডাক দিও বলেন আল্লাহ। মানে ধৌত করা না, উত্তম রূপে উত্তম এক জিনিস ধৌত করা হলো আরেক জিনিস, ঠিক কিনা জোরে কর। তাহলে শোনা এক, দিলের কান দিয়ে শোনা আরেক। আমরা দেখতেছি এক, দিলের চোখ দিয়ে দেখা হলো এটা অন্য আরেকটা জিনিস, আরেকটা সাবজেক্ট, কথা কোন ঠিক কিনা। তাহলে আমরা বাহ্যিক দৃষ্টিতে যা দেখলাম এটা তো আসলে দেখতেছি, পাওয়ার কত দূর পর্যন্ত যায়, বলে 1 কিলোমিটার পর্যন্ত আমি দেখতে, এরপরে বলে না কিছুই দেখা যায় না। কিন্তু আপনার আমার দিলের মধ্যে একটা চোখ আছে, 2টা চোখ দিলের মধ্যে, একটা দিয়ে বলে হলো মোট হলো 3টা। দিলের চোখ যদি হালাল খেয়ে দিলের চোখটা যদি আপনার পবিত্র হয়ে থাকে, আর বাহ্যিক দৃষ্টির বাহিরের চোখ দুরা যদি বন্ধ করায়া দাও, দিলের চোখ দিয়ে আমার মালিক তামাম পৃথিবীর সব জিনিসগুলো দেখায় দিবে। এই যে আমাদের বাইরে 2টা কান, এই 2টা কান তো আছে আমাদের, এই 2টা কান যদি বন্ধ, একটাবার খেয়াল করেন। এই জন্য আমি বলি দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। দিলের একটা কান আছে, এই কান দিয়ে কোরআন তেলাওয়াত, এরপরে ওয়াজ নসিহতগুলো আমরা শুনবো খুব গভীর মনোযোগ দিয়ে, একাগ্র চিত্রিতে সুন্দরভাবে মনোমানসিকতা নিয়ে। এরে মুমিন, সুন্দরভাবে দিলের কান দিয়ে ইখলাস নিয়ে যদি কোনো কথাগুলো কোরআনগুলো আপনার শুনতে পারেন, নিঃসন্দেহে ভিতরে দিলের মধ্যে এটা রেকর্ডিং হবে। আর যদি তদা অনুযায়ী আমল করতে পারে, ওই লোকটা মৃত্যুর পরে নিঃসন্দেহে আমার মালিকের দরবারে জান্নাতের মেহমান হয়ে যাইবে। আমল সে বনতি জিন্দগি জান্নাত দিয়ে জাহান্নাম। আমাদের এলাকার মধ্যে, আপনার এলাকার মধ্যে কিন্তু এই যে কুমার আছে না, কুমার পাল মাটির জিনিস তৈরি করে কিনা, কাঁচা মাটি দিয়া। এই কাঁচা মাটি দিয়া যেই কোনো জিনিস মন মতো ইচ্ছা মতো তৈরি করতে পারে, কথা বলেন ঠিক কিনা। ইচ্ছা মতন তৈরি করে, কিন্তু এখানে যদি বলা হয় শুকনো মাটি দিয়ে কিছু বানায় দেন, ওনার বাবার ক্ষমতা নেই বানাইতে পারবে, চিল্লায় কোন কথা ঠিক কিনা। কারণ আমাদের সন্তানগুলো এইরকমই ছোট্ট থেকে, সন্তানগুলো আমরা যেই দিক হালাইব, যেই দিকে নিয়ে যাব, ডাইভিট করব, তারা যাবে। কিন্তু যদি সন্তান বড় হয়ে যায়, এর মধ্যে যদি আমরা বলি হুজুর দোয়া করেন, কি দোয়া হুজুর করবে? দোয়ার মাধ্যম দিয়ে বাঁকা জিনিস সোজা হবে না। কারণ ভিড় তো নষ্ট করে ফেলাচ্ছি, আপনি আমি একমাত্র অভিভাবক, কথা বলেন ঠিক কিনা। এই যে দেখেন চেয়ারম্যান সাহেব বললো রানিং চেয়ারম্যান না, বর্তমান রানিং চেয়ারম্যান, খুব নম্র ভদ্র, দরকার আছে না নাই জোরে কোন। এর আগে অনেক চেয়ারম্যান গুলো ছিল ক্ষমতার অহংকার, কি কথাগুলো বলে, তাদের যে কথার মধ্যে, পোশাকের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে শুধু অহংকার অহংকার। আমার মুরব্বীরা, দাদারা, বাবারা বলে যাইতো অহংকার পতনের মূল। অহংকার যেই করে মিনিশের মধ্যে আমার মালিক তাকে ধ্বংস করা দেয়। অহংকার করছে ফেরাউন, ধ্বংস হয়ে গিয়েছে, নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা। এর আগে 17 বছর অহংকারের জিন্দেগি চলে গেল ধ্বংস। ইজ্জতের মালিক আল্লাহ। এরা মনে করছে আমরা সারা জীবন লিখিত অবস্থা আমরা আছি, আমাদের কেউ বরখাস্ত করতে পারবে না, আমাদের উপরে কেউ কোনো কথা বলতে পারবে না। এমন এক সময়ের মধ্যে তাদের মিসের এসি গাড়ির মধ্যে রঙিন গ্লাসের কাঁচগুলো ভিতরে থেকে দেখতো বাইরে মানুষের কি তামাশা। আহারে কি অহংকার। এক মুরব্বী আমারে বলে হুজুর দুঃখ, আমি সুন্দর রূপে উজু বানাই, আমি মসজিদের মধ্যে যাই, আমার এলাকার মধ্যে একজন নেতার গাড়ি ফ্যামিলি নিয়ে যাচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি হয়, রাস্তার মধ্যে পানি জমা হয়ে গিয়েছে, এত জোরে গাড়িটা নিয়ে গেল, আমার তো পুরা জুব্বা এরপরে লুঙ্গি সবগুলো একবারই নষ্ট হয়ে গেল। বলে আমি ফিরে চলে আসলাম মসজিদের মধ্যে। এরে মুমিন, একটা জিনিস খেয়াল করবেন, আপনি কোরআন জ্বালিয়ে দিলেন যে গুনাহ, কাবা ঘর ভেঙে ফেললেন যে গুনাহ, একটা মুমিন ব্যক্তির আকলবের মধ্যে আঘাত দিলেন তার চাইতে মারাত্মক গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ।
এই লোকটা বাসার মধ্যে চলে গেল, তাকবীরুল্লাহ নামাজ উনি ছাড়ে না, বলে আমার তাকবীরুল্লাহ ফৌত হয়ে গেল, মিস্টেক হয়ে গেল। মনে বড় আঘাত, আল্লাহর কাছে দোয়া করলো, মালিক আমি তো আগে যাব মসজিদের মধ্যে সুন্নত পড়ে কোরআন তেলাওয়াত করে তাকবীরুল্লাহ নামাজ পড়ো, তোমার খুশি করো, তোমার রাজামন্দি তালাশ করো। এ আল্লাহ আজকে আমার কাপড়গুলো নষ্ট করে দিয়ে চলে গেল। অহংকারী মানুষগুলো ভিতর থেকে তামাশা দেখে আর আমার শরীর নষ্ট করলো। এমন এক টাইমের মধ্যে উনি বলে আমি অভিশাপ দেই নাই, বদদুয়াও করি নাই। বদদুয়া তো লাগে না, দোয়া বলতো আমরা কি বুঝাই? কেউ বলে দু হাত উঠালাম দোয়া, কেউ বলে এভাবে করলাম দোয়া, কেউ বলে হাত এভাবে করলাম দোয়া, আবার বলে দোয়া করে মুখে দোয়া করলাম আল্লাহ তোমাকে কামাল শাফাতা পরিপূর্ণ সুস্থতা দান করায় দেও। আবার কেউ মাথায় হাত দিয়ে দোয়া করায় দেয়। আবার দোয়া দিলের দোয়া, একজন ভিক্ষু বসে আপনার দরবারে দাঁড়ায় যায়, এই ভিক্ষুকটার আপনি খাওয়াই দিলেন, অনাহারি মুখের মধ্যে আহার আপনি দিয়ে দিলেন। ইনি দোয়া জানে না, উম্মি লেখাপড়া জানে না। এই অবস্থায় যখন চলে গেল লোকটা মন থেকে অত্যন্ত খুশি। এই খুশি হলো আপনার আমার জন্য একটা দোয়া। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর ওলিরা দোয়া করেন এমন টাইমের মধ্যে, ঠিক আসরের নামাজ, আসরের নামাজের একদিক দিয়ে মাগরিবের আযানের আগে একটা ঘটনা হঠাৎ করে কে যেন বলছে মুখে মুখে, এনি বলতেছে আরেকজন বলতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোন জায়গায়, বলো অমুক জায়গায়। এরই তো মুরব্বী মানুষ খেয়াল করে নাই। এমন টাইমের মধ্যে বিস্তারিত উনি জানলেন যে গাড়িটা আসরের আজানের আগ দিক দিয়ে নামাজের পর, যে নামাজের আগে যে গাড়িটা গিয়েছে ওই গাড়িটার সামনের মধ্যে অ্যাক্সিডেন্ট। কারণ মুমিন ব্যক্তির দিলের মধ্যে আঘাত করে মুমিন ব্যক্তি প্রতিদান দেন চান না, মুমিন ব্যক্তি অভিশাপ করেন না। এটার বিচার আল্লাহকে দেন, আর আমার মালিক আসমান থেকে সঠিক বিচার করায় দেন। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ পাক বিচার করা দিয়েছেন। এখন আর নাস্তিকেরা নাই, পুরা বাংলার জমিন খালি হয়ে গেল, খেলা আর নাই। কথা বলেন ঠিক কিনা? খেলা তো নাই, লেফারিও নাই, এদের খবর নাই কোথায় গেল, কে কোথায়। এক একজন এক এক ভেষ, কেউ পরে জুব্বা, কেউ কামায় দাড়ি, কেউ আবার পরে বোরকা। জুব্বার বিরুদ্ধে অনেক কথা বলছে, জুব্বা পড়লাম মিয়া তোমার লজ্জা করে না? কথা কোন ঠিক কিনা? বোরকার বিরুদ্ধে কথা বলে, বোরকার ভিতরে নাকি জঙ্গিয়ারা অস্ত্র পাচার করে নিয়ে যায়। আজকে বোরকা পরে পালাচ্ছ, লজ্জা করে না? ঠিক কিনা? এবার তাকায় দেখো, দুনিয়ার প্রতিদান আল্লাহ দিয়ে দিয়েছে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। যেই সের সম্মানে বসাইছে, এই সেরের সম্মান যদি ঠিক না রাখতে পারি, যেই লোকগুলো ফুলের মালা দিয়ে স্লোগান দিয়ে চেয়ারের মধ্যে বসায়া দেয়, আবার আপনি খেয়াল রাখবেন চেয়ারের অপব্যাখ্যা করার কারণে ওই লোকগুলো জুতার মালা গলায় দিয়ে ইট পাটকেল মেরে চেয়ার থেকে নামাতে আমার মালিকের সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قادر قدرت داري بركمال أنت حسبي أنت ربي جل جلال तुही कादिर जलीलुल्लाह जहादार बहर हाल तुही मेरा निगाहदार अल्लाहु अकबर ज़ोरगान। এই জন্য ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? যেই মোল্লার বিরুদ্ধে কথা বলল, ইসলাম আন্দোলনের বিরুদ্ধে কথা বলল, আজকে তারা টিকে আছে। আল্লাহু আকবার ज़ोरगान। জামাতের নিবন্ধন বাতিল ঘোষণা করে দিল, নিজের ব্যক্তিগত ক্ষমতার অধিকারী। আল্লাহ বলে দাঁড়া, কিছুদিনের ভিতরে তাদের নিবন্ধনটা মূলে সমূলে ধ্বংস করে বাতিল করলো আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এরে মুমিন জানে না। এবার চলে আসেন তুলহিকুম আমওয়ালুকুম। বেশি সময় আমার নাই, অন্যদিকে যাইতে পারলাম না। এই সন্তান মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে,
অনেক লোকগুলো আছে তাদের গায়ের মধ্যে চুলকানি হয়, বলে মাদ্রাসা দিয়ে সন্তান কি হয় তুমি জানো না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রূপে তৈরি হয় মাদ্রাসার সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বাস যদি না হয় রে মুমিন, একটা সন্তান দাঁড় করায় দেন, এরপরে একজন মানুষও দাঁড় করায় দেন, জেনারেল লোক দাঁড় করায় দেন, বিসিএস ক্যাডারকে দাঁড় করায় দেন, পিএইচডি একজন মানুষ তাকে দাঁড় করায় দেন, উনিও পড়বে ইনিও পড়বে। ছোট্ট বাচ্চা নামাজে সূরা কেরাত এত সুন্দর করে উনি মুখস্থ করে ফেলাইছে। আসলে চিন্তা করে দেখেন তাদের কাছে বিসিএস পিএইচডি ধারী মানুষগুলো পর্যন্ত পারবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ ডিপার্টমেন্ট হলো দুইটা। ওনারা মনে করে আমাদের শিক্ষা সবচাইতে বড়ই, আমাদের যে সার্টিফিকেট সবচাইতে বড় না, তাম বিশ্বের সবচাইতে উন্নত মানের বিশ্বের সেরা শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আর এই সার্টিফিকেটের দাম আমার মালিক বান্দাকে নিজেই দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মাদ্রাসায় দিয়ে দিলেন, এবার আসেন মন খারাপ করবেন না। আর আমরা আলেম মানুষ দুর্বল পয়েন্টে কারো আঘাত করি না, কোরআন দিয়ে ব্যাখ্যা দিয়ে জানা দেই। নেক্সটে যেন এইরকম ভুল আর যেন কেউ না করে, যদি করে এর চাইতে বড় লাঞ্ছিত অপমানিত বাংলার জমিন আল্লাহ করায় দিবে। চিল্লায় এখন কথা ঠিক কিনা? এরপরে দেখেন সন্তান এবার লেখাপড়া করতেছে, কোরআন তেলাওয়াত এত চমৎকার সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। বাবা লেখাপড়া জানে না, মা জানে না, মেয়েটাকে মহিলা মাদ্রাসার মধ্যে দিয়ে দেই, মেয়েটা হলো হাফেজ, সন্তান হলো বড় হাফেজ। এবার আসলে সপ্তাহে একদিন বাসার মধ্যে যখন চলে আসে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। ফজরের নামাজের পর মা তেলাওয়াত করে, বাবা তেলাওয়াত করে পারছে। এবার মেয়ে বলে আম্মু কি পড়তেছেন? বলে কেন আপনার পড়া তো ভুল, এভাবে না, সুন্দর করে পড়েন, আমি পড়তেছি আপনি পড়েন। এই যে দেখেন মেয়েকে মাদ্রাসায় দিলেন, মেয়ের ওসিলার মাধ্যম দিয়া ওই জনম দুঃখিনী মা কোরআনটা সই শুদ্ধ করতে পারলো। জোরে কোন আল্লাহু আকবার। সন্তানের কাছে একজন ভ্যানওয়ালা, ভ্যানে আমি উঠছি, বলে সূরা ফাতিহা শোনেন তো হুজুর কেমন হচ্ছে? বলেন আলহামদুলিল্লাহ, ভ্যান চালাচ্ছে আর সূরা ফাতিহা। আবার স্কুলে গিয়েছেন বলে না, মাদ্রাসায় বলে না, কেমনে এত সুন্দর করছেন? হয় আপনি তাবলিগে গেছেন অথবা কিন্তু আপনার সন্তান মাদ্রাসায়। বলে হ্যাঁ ঠিক বলছেন, আমার সন্তান 30 পারা কোরআনের হাফেজ। এই সন্তানটাকে মাদ্রাসায় হেফজে কমপ্লিট করে কিতাব ডিপার্টমেন্টটা আছে, বাসায় আসে, আর বৃহস্পতিবার শুক্রবার আমি কোরআনটা নিয়ে তার কাছে বসি, আর আমাকে শিক্ষা দেয়, এত সুন্দর করে তেলাওয়াত করে, মস্ক করে দেয়। আমার সন্তানের ওসিলার মাধ্যম দিয়ে কোরআনটা আমি সহি করে ফেলাইছি। জোরে কোন মারহাবা। এটাই না, এরপরে লাভ কি? আপনার আমার সন্তান লাভ কি? বলে আর কি লাভ? বলে সেই সন্তানটার মাথার মধ্যে পাগড়ি দেয়, এই সন্তানটার মাথার মধ্যে কাপড়ের পাগড়ি দেখলাম মাত্র 150 টাকা দাম, কিন্তু হাসরের মাঠে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে স্বর্ণের পাগড়ি পেঁচায় দিবে। এরপরে লাভ কি? বলে শেষ মুহূর্তের মধ্যে জীবন আপনার টাকা পয়সা জমি দেওয়া, এরপরে বাড়ি গাড়ি, নিম প্রোডাক্টস, কারখানা যা আছে রে মুমিন, কিছুই যাবে না, একমাত্র সঙ্গীর সাথী হবে আপনার আমার আমল। জোরে কোন ঠিক কিনা? কিছুই কি যাবে? রাজা বাদশাহ ধনী গরিব সকলের ওই তরে একে আচরণ করবে সেই দিন অন্ধকার কবরে। কেন এত দম্ভ করো বাহাদুরি, ও মনরে যাইবে আপন বাড়ি। এক সেকেন্ডের নেই ভরসা, শূন্য হাতে সব সারি, ও মনরে যাইবে আপন বাড়ি। আল্লাহু আকবার। জোরে করো। আচ্ছা বলেন তো, আবেগ নিয়ে নয়, বিবেক থেকে, অন্তরস্থল থেকে, আদালত থেকে বলেন, আপনার আমার চিরস্থায়ী বাসা কোনটা? জোরে বলেন কোনটা? কবর। আল্লাহ বলে ইযা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
মৌতে কাসির কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু হর ঘড়ি দে নেক তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है আল্লাহু আকবার জোরে কোন হয় নাই জোরে কোন আল্লাহু আকবার তাহলে সব ছেড়ে চলে যাব কবরে এই কবরের আমল না মানে কবরে যাওয়ার দরকার সমস্ত মানুষের আছে না না আছে জোরে কর এবার যখন চলে গেলাম রে মুমিন একটাবার খেয়াল করেন শেষ মুহূর্তের মধ্যে 3 টুকরা সাদা কাপড়ের কাপড় পেঁচে কবর আমার নিয়ে চলে গেল আমার জানাজার নামাজ ছেলে কানবে মেয়ে কানবে বাসার মধ্যে যেই বাসা দরজা বাবার হাতের মার হাতের স্মৃতিগুলো এখনো পর্যন্ত আছে যে বাসা দিয়ে আমরা বের হয়েছি একবার বের হলাম হাসতে হাসতে বিয়ে করলাম আবার নতুন বউ নিয়ে ওই বাসা গেটের মধ্যে ঢুকলাম কত মানুষগুলো আসলো আপনার আমার ফুলের মালা ফুলের তোড়াগুলো দিয়ে দরজারে পাশ থেকে পা রিসিভ করায় নিল এর মুমিন একটাবার খেয়াল করো আবার ওই দরজা দিয়ে এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে আপনার আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবারের পরে যে আত্মীয় স্বজন আছে কাফনের কাপড় পেঁচা যেই দরজা দিয়ে হাসতে হাসতে নতুন বউ নিয়ে আমরা বাড়িতে প্রবেশ করছি ঢুকেছি ওই দরজা দিয়ে বিদায় করে চোখের পানি ফেলে কানতে কানতে আপনাকে আমাকে একদিন বিদায় করে দিবে জোরে বলেন কথা ঠিক কিনা ছেলে এক জায়গায় মেয়ে এক জায়গায় স্ত্রী কানবে আরেক জায়গায় জনম দুঃখিনী মা কানবে উনি আরেক জায়গায় ওই দরজা আজও আছে রে মুবি আপনি আমি চলে যাইব আপনার আমার সন্তানগুলো যাইবে একদিন ওই দরজার গেট দিয়ে আমাদের বের হওয়া লাগবে এমন একটা পেট্রোল ডিজেল কোনো চাকা নেই চাকাবিহীন পেট্রোলবিহীন গাড়িটা আমাদের দরজায় যাবে আপনি আমি আজরাইলকে ভুলিয়া দূরে চলে গেলাম দিন রাত 24 ঘন্টার ভিতরে একবার খেয়াল করি না আজরাইল বলে মালিকুল মউত কি বলে একটু জানায় নাও এই দুনিয়ার মানুষ তোমরা জানা না তোমরা আমার ভুলে দূরে চলে গেছো দূরে 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 কত দূরে বলে শয়তানের ময়ে তোমরা পড়ছো এর দুনিয়ার মানুষ জানা না তোমরা যত দূরে আমার ছেড়ে ভুলে তোমরা চলে যাও আমি মালিকুল মউত ভুলি না তোমার পিছে পিছে আমি আজরাইল সব সময়ের জন্য উপস্থিত আছি জোরে কোন আল্লাহু আকবার এর মুমিন একটা বার তাকে দেখো মালিকুল মউত যখন আসবে আপনার আমার সামনে তখন কিন্তু ছাড় দিবে না ঠিক কিনা জোরে কোন আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে বলল সাহাবী জানা না মালিকুল মউত কিন্তু যখন আপনার আমার সামনে আসবে তখন কিন্তু মানুষ ভয়ঙ্কর 7টা সাগরের পানি পান করলো মৃত্যুর পিপাসা বান্দার মিটবে না সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আজরাইল কত বড় আল্লাহর নবী বলছেন যার মাথা আসমানে পা দুটো হবে জমিনে তাম বিশ্বের পানি যদি উঠায় একসঙ্গে আজরাইলের মাথার মধ্যে ঢালায়া দাও আল্লাহর কসম এক ফোঁটা পানি আল্লাহর জমিনের মধ্যে পড়বে না সুবহানাল্লাহ জোরে কোন আচ্ছা বলেন তো তাম বিশ্বের মধ্যে আপনারা তো জেনারেল লাইনে যারা পড়েছেন জানেন তাম বিশ্বের মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি আর 1 ভাগ হলো মাটি ঠিক কিনা জোরে কোন তাহলে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি তাহলে তাম বিশ্বের পানিগুলো যদি একসঙ্গে একটা পাতিলের মধ্যে উঠায় নেয় আজরাইলের মাথার চান্দিতে যখন ঢালায় দেয় 1 ফোঁটাও পানি কান বরাবর পর্যন্ত আসবে না আল্লাহু আকবার জোরে কোন তাহলে কাঁধ থেকে কাঁধ পর্যন্ত বলে একটা তেজি ঘোড়া লাগবে 50 বছর যাইতে কত বড় আজরাইল এই জন্য আল্লাহর নবীকে বলল তাহলে আমরা কি করব আল্লাহর নবী বলছেন 2টা সূরত আছে আজরাইলের একটা নেক্সট সূরত একটা বদ সূরত নেক্সট সূরত নিয়ে যখন আজরাইল আসবে বলে ইয়াং জেনেছিল ফুটন্ত গোলাপের মতো চেহারা এত চমৎকার আল্লাহর গোলাম যখন আজরাইলের দিক তাকাইবে
এত সুন্দর সুদর্শন যুবকের মতো চেহারার দিক দেখে আল্লাহর গোলাম হাসতে হাসতে দুনিয়া থেকে চিরজীবন তরে বিদায় নেবে, জোরে কোন মারহাবা। আর যখন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে তখন তো কেউ তো ঠিক থাকতে পারবে না, ঠিক কিনা জোরে কোন। অনেক লোক আছে, আপনারাও জানেন, শুনেছেন, দেখেছেন, সব শাস্তি কবর হয় না, দুনিয়া তো কিছু হয়, ঠিক কিনা জোরে কোন। সীমা অতিক্রম, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। অনেক কবরের মধ্যে দিনে দুপুরে রাতের বেলা দাউ দাউ করে আগুন জ্বলে, ঠিক কিনা জোরে কোন। অনেক কবর থেকে চিৎকার মেরে, আমাদের এলাকার একজন মুরব্বীর কাছে শুনেছি, যখন সন্ধ্যার টাইমের মধ্যে বলে ও বা ও মা বলে চিৎকার মেরে কান্না করে, সকল বাসাওয়ালা শুনতে পারে, বলে এটা অমুকের সাউন্ড। একটা জানতে পারবো তো, বলে জানতে পারে না কার সাউন্ড এটা। এইভাবে চিৎকার মেরে কান্না করে মৃত্যুর শয্যায়, চোখ দুটো বড় বড় হয়, জিহ্বাটা বের করে দেয়। ওই মুহূর্তে মালিকুল মউতকে দেখে আমরা দোয়া করবো, আল্লাহ ও মালিক মেহেরবানি করে যেন আজরাইল আমাদের বৎসরুদ নিয়ে না আসে, নেক্সরুদ নিয়ে যেন আমাদের সামনে দণ্ডায়মান হয়। ওরে মালিক মেহেরবানি করে মৃত্যুকালে জবান দিয়ে কালেমা নসিব তুমি করায় দিও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এরে মুমিন, আরেকটা কথা আমি বলে শেষ করে দিব। এবার দেখেন, এই বাচ্চা আপনার জানাজার নামাজ বলতে বলতে চলে গেলাম অনেক দূর, ঠিক আছে কথা, আল্লাহু আকবার জোরে কোন। মা বাবারি জানাজাটা পড়ালে নিসের বেটা, কতই যে খুশি হতেন দয়ালু রহমান, জানে তারা অনেক কিছু জানে না কোরআন, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা। সব কাজেতে অতি পাকা, কোরআনে এমন বোকা, কুকুরের ঘেউ শুনিলে ভয়ে যে কম্পান, জানে তারা অনেক কিছু জানে না কোরআন। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনটা সিনার মধ্যে একসেপ্ট করা দরকার, আছে না না আছে, জোরে কোন, জোরে বলেন, আছে না না আছে। সুতরাং আমি দোয়া করি প্রত্যেকটা মানুষের দিলে হৃদয়ে, আল্লাহ তুমি পুরা 30 পারা কোরআনটাকে অ্যাকসেপ্ট করে দিয়ে তুমি কবরে ডাক দিয়ে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। এ কালাম জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল আস্তাকাতিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসরাত আন ওয়া ফাহামুর রিজাল বাকা কোরআন কালামুল্লাহ বাশানাস কদিমাস্তি নুইনু। আল্লাহু আকবার জোরে কোন। মুরব্বী আছে সামনে, কোরআন আছে সামনে, আলেম ওলামা সামনে, আল্লাহর নবীর হাদিয়া সৎকাদু তারাদ্দুল বালা, আপনার আমার সৎকার কারণে হাজার বালা মুসিবত আমার মালিক আসমান থেকে দূরে সরায় দেয়। আল্লাহু আকবার জোরে কোন। এই যে টাকার বিল্ডিং, আপনার আমার কষ্টের টাকা, এই মসজিদ, এই বিল্ডিং, আজকেও টাকা দিবেন, আপনার আমার টাকার বিনিময়ে সন্তানগুলো খাবে, বিল্ডিং তৈরি হবে। এরে মুমিন জানালা, কেউ তো নাই, কেউ নাই আপনজন বলতে কেউ নেই যখন আমরা মারা যাব। আহারে, স্ত্রী নিজের মেয়ে যে ভালোবাসতো, এই মেয়েটাও বলবো লাশটা হটাই দাও, যত থাকবে পচে গলে গন্ধ ধরায় যাবে। সকালে বাসার থেকে বের করে দিবে, কিছুই তো যাবে না। আপনার আমার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, এরপরে ধন সম্পদ কিছুই না, একমাত্র সঙ্গের সাথী হবে আপনার আমার আমল। যেই টাকা দিবেন রে ভাই, এই টাকা আল্লাহ, ওই যে দেখেন 29 পারা সূরা মুজাম্মিলের তাফসীরটা একটু দেখাই না, আপনার টাকা আগুনে পুড়বে না, পানি তো নষ্ট হবে না, বিফলে যাবে না। এই টাকা আমার মালিক বিশ্ব অ্যাকাউন্টের মধ্যে জমা করে রেখে দিয়েছেন, জোরে কোন আল্লাহু আকবার। হাসরের মাঠে আপনি আমি দাঁড়াইব,
এরপরে ফেরেশতারা বলবে পাহাড় পাহাড় সমতুল সওয়াব, এই সওয়াবগুলো নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। বলে এতগুলো সওয়াবের মালিক আমি তো আসলে এতগুলো সওয়াব করি নাই। বলে দিয়েছো 1 টাকা দান, ৭০ টাকার বিনিময়ের সওয়াব আমার মালিক দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। এরপরে তুমি যে গোপনে দান করেছো এটার সওয়াব বাড়াইতে বাড়াইতে পাহাড় পাহাড় সমতুল্য আল্লাহ পাক বাড়াই দিয়েছে। এই জন্য দানের মাধ্যম দিয়ে বালা মুসিবত দূর হয়ে যায়। দান করবেন, আমার মালিক খুশি হয়ে যাবে। দান করবে, আমার নবী খুশি। এরপরে সন্তান যখন দান করে, দানের ফ্যাক্টরটা হলো আলাদা। আপন আপন দান করবে, দানের হাত প্রশস্ত যখন করাই দিবে, আমার মালিক ওই ফ্যামিলি থেকে আপন আপন বালা মুসিবত দূর করে দিবে। স্ত্রী দান করবে, স্বামীর বালা মুসিবত দূর হবে, এটা না। হাদিসে আসছে আপনি এই দানটা জুমার দিনে সন্তান নামাজ পড়তে যাবে, পকেটে 5 টাকা ওই সন্তানকে দিবেন। বাবা তুমি নিজে হাতে দান করো, কৃপণ যাতে না হয়, সে যাতে দানবীর হয়, দানের হাতটা ছোট থেকে প্রশস্ত করায় দেন। কথা বলেন ঠিক কি না? ঈদের নামাজ পড়তে যাবে, বাচ্চার পকেটে 10 টাকা দান, ও বাচ্চা নিজের রুমালে টাকা দিবে, তাতে কি ও বাচ্চা এই দানের হাতটা প্রশস্ত হবে, দান করা শিখবে, জানবে। ও ভবিষ্যৎ আপনার মৃত্যুর পরও দেখবেন মিসকিনকে দান করবে, মাদ্রাসায় দান করবে, এতিমকে দান করবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী আমি দেখেছি পিছনে নামাজ পড়ে পাটা এইভাবে রাখে, এইভাবে এমনভাবে কষ্ট হয়। বলে কি ব্যাপার, আপনি সুন্নত তরিকে পা রাখতে পারেন না? একটা বিছিয়ে দিয়ে আরেকটা এইভাবে আঙ্গুলের উপর ভর দিতে পারেন না? কয় না, খুব কষ্ট, মনে আঙ্গুলটা ভেঙে যায়। কেন? আপনার বাপ মা ছোট থেকে শিক্ষা দেয় নাই। আঙ্গুলটা ওই যে বললাম কুমারেরা কাঁচা মাটি দিয়ে সব বানায়, শক্ত দিয়ে কিছুই পারে না। হাড়হাড্ডি সব তো শক্ত হয়ে গিয়েছে, এখন তো ভাঙবি, এখন পাবেন না। ছোট থেকে যে প্র্যাকটিস করা হতো, নিয়ে যেত, মায়ের সাথে নামাজ পড়তো, বাবার সঙ্গে ঈদগাহ যাবে, জুমার মসজিদে যে 5 ওয়াক্তে নামাজ পড়তে যাবে। অনুসরণ অনুকরণ দেখতে 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 এই বাচ্চা এক সময় দেখবেন কিভাবে নামাজ পড়ে, ওইভাবে বাচ্চা পুরা নামাজটা সে অ্যাকসেপ্ট করায় নেবে। অন্তরে জোরে কোন আল্লাহু আকবার, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার।